এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসছে তোমাদের কাছে আরও একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটা পুরোটা দেখার জন্য। তো পিছনে দেখছো আমার দাদাও ব্লগ ভিডিও করায় ব্যস্ত, আর আমি তো ফার্স্ট টাইম ব্লগ করছি। তোমরা আমার চ্যানেলে ব্লগ ভিডিও দেখো নি, যেহেতু এডিট ফেডিট করার অনেক ঝামেলা থাকে, আমি অতটা টাইম পাই না, তার জন্য শুধু শর্ট ভিডিওই বানাই। তো দেখতেই পাচ্ছ পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি বসিরহাট ঘোষবাড়িতে। এত নাম শুনেছি জায়গাটার, কিন্তু কখনো যাওয়া হয়নি। তো এই ভিডিওটা হচ্ছে বাসন্তী পুজোর দিনে। অবশেষে বসে পড়েছি আমার কাকুর হেলিকপ্টারটাই। তো দেখতেই পাচ্ছ আমার কোলে দিয়ে দিয়েছে দিদির ছেলে। আমি হচ্ছে তুই স্টাইল পরে করবি, আগে তোর বাচ্চাটা সামলা, আমাকে শান্তি মতো ভিডিওটা করতে দে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, অনুরোধ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসায় আমরা ভিডিও করতে আরও আগ্রহ হয়ে পড়ি। তো দেখো টোটো তো অলরেডি পুরো ভর্তি, এখনও হাফ রাস্তা থেকে আমার বৌদির ছেলে মেয়ে সবাই উঠবে। তো ভিডিওটা পুরো দেখো। দেখো বন্ধুরা, আমাদের হেলিকপ্টারটা এখানে এসে থেমে গেছে। তো ভিডিওটা আমি একটু কেটে দিলাম, তার কারণ আমাদের বাড়ি থেকে এই বসিরহাট ঘোষবাড়িটা অনেকটাই দূর, পুরোটা দেখানো তো সম্ভব না। তো দেখো এক এক করে সবাই নামছে। ওই হচ্ছে আমার বৌদি, আগে তো দেখো নি, বললাম না হাফ রাস্তা থেকে উঠবে, ঠিক উঠে গেছে। দেখো টোটোর মাথায় করে চলে এসছে বৌদি। তো দেখো এই হচ্ছে বসিরহাট ঘোষবাড়ি। তোমরা কে কে এসছো আমাকে প্লিজ কমেন্ট করো, কে কে এই জায়গাটাতে ঘুরতে এসছো। আমি তো ফার্স্ট টাইম আসলাম, ভিতরে না গেলে আর বুঝতে পারছি না যে জায়গাটা ঠিক কতটা সুন্দর। তো এমনি তো ভিউটা অনেক সুন্দর আছে, ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো ও এখনও ওর প্যান্টের বেল্টটা নিয়ে ব্যস্ত, কারণ টোটোতে যখন ছিলাম ওর কোমরে খুব লাগছিল বলে আমি বেল্টটা ঢিলা করে দিয়েছিলাম। তা সেই থেকে ও ওই বেল্টটা নিয়েই পড়ে আছে। আমি পরিয়ে দিয়েছি, তাও বলছে না হয়নি, আমি সুন্দর করে পরবো। তো দেখো এখানে সুন্দর ভিতরে আছে, এই রেলগাড়িগুলো আছে, অনেক ফুল গাছ আছে, সুন্দর সুন্দর ঘর আছে দেখার মধ্যে। এই কিন্তু খুব একটা যে ভালো, খুব একটা সুন্দর সেটাও বলতে পারছি না। এইখানে একটা দেখো ঘোড়া গরমে কত কষ্ট পাচ্ছে ও জলের জন্য। তো ওকে দেখাশুনো করার জন্য ওই যে দাদাটা দাঁড়িয়ে আছে, ওই দাদাটাই দেখাশুনো করছিল। আমি বেরিয়ে এসেছি, তার কারণ এইসব দেখলে না আমার প্রচণ্ড কষ্ট হয়, বুকের মধ্যে কেমন একটা হয়, কষ্ট হয়, যার জন্য আমি ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না। তো এদিকে আস্তে আস্তে চলে এসেছি। এই হচ্ছে দেখো রেলগাড়ি, শিয়ালদা টু হাসনাবাদ লোকাল, ওখানে দাঁড়িয়ে আছে, যে যে উঠবে চলে আসো। আর এখানে তো বাপরে খেলনার দোকান, আর আমাদের সাথে যা এই বাচ্চারা আছে ওরা তো ওখানেই চলে যাবে। দেখো বলতে বলতেই চলে গেছে খেলনার দোকানে। আমি তোকে বললাম একটু চোখ দেখিয়ে নিলাম যে ওদিকে চলো, চলে এসছে, জানে মাম্মা বকবে এখন। তারপরে দেখো এখানে বাসন্তীর জন্য যে প্যান্ডেলটা করা ছিল এত সুন্দর। তো আমি মেয়েকে বললাম একটু ফোনটা ধর, আমিও একটু স্টাইল মারি, কারণ হাফ আমার ফুল যে আমি গেট আপটা নিয়েছি, আমার বন্ধুরা তো দেখতে পাচ্ছে না, তুই ফোনটা ধর আমি একটু ভিডিও করি। ও তো এদিক ওদিকে ফোনটা ঘুরছে। তো আমাকে কেমন লাগছে দেখতে প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমরা, যে আমাকে কেমন লাগছে দেখতে। আর এই হচ্ছে প্যান্ডেলের গেট, খুব সুন্দর। মানে বাসন্তী পুজোর টাইমে আসলাম বলে হয়তো প্যান্ডেলটা ছিল বলে একটু ভালো লাগছিল, এমনি টাইমে আসলে অতটা ভালো লাগবে না, হয়তো তোমাদের বোরিং লাগতে পারে। তো এখানে দেখো কি সব আছে বুঝতে পারছি না। এখানে এমনি খুব সুন্দর করে তো সাজিয়েছে, আর সাইডে এত মিউজিক আসছে, এত গান চলছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক এত আসলে তো আমার ভিডিওতে কপিরাইট আসবেই, যার জন্য পুরো ভিডিওটা মিউট করে দিয়েছি। তো যাক, ভালো লাগলো এসে, তার কারণ এত আমি নাম শুনেছি বসিরহাট ঘোষবাড়ির, আমিও ভাবলাম চলো ঘুরে আসা যাক, দেখা যাক ওখানে কি এমন আছে যে সবার মুখে ঘোষবাড়ি ঘোষবাড়ি। তো আমার পাড়া থেকে তো সবাই চলে এসেছিলো, শুধু আমরাই বাকি ছিলাম। তো আমিও চলে এসেছি হেলিকপ্টার বুকিং করে ফ্যামিলি নিয়ে ঘোষবাড়িতে ঘুরতে আসার জন্য। তো দেখো দাদারাও ওদিকে ব্লগ করছে, দিদিরাও ওদিকে ব্লগ করছে। তো আমি ভাবলাম চলো আমার সাথে গিয়েও নেই, রেখা তুই একাই চল, একাই ভিডিওটা কমপ্লিট কর। তো আস্তে আস্তে ঘুরতে ঘুরতে প্যান্ডেলের মধ্যে চলে এসেছি। প্রথমে তো পুরো অন্ধকার ছিল, লাইট ছিল না। তারপরে হঠাৎ করে দেখি, আমি আসার কারণে হয়তো লাইট জ্বালিয়ে দিয়েছে, কি ওদের লাইট জ্বালানোর টাইম হয়ে গেছে বলে দিয়েছে। তো যাই হোক, তো দেখো কত সুন্দর করে সাজানো পুরোটাই, আমার তো খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছিল। এখানে এসে কেউ নেই, আমার মেয়েটা আছে আমার সাথে, দেখো ও আমার পিছু পিছু ঘুরবে সারাক্ষণ।
তারপরে এই যে আমাদের টাকলুটা দাদার ছেলেটা, ওর তো এখন জ্ঞান বুদ্ধি হয়নি, ও বাস দেখতেই আছে কি হচ্ছে না হচ্ছে। তারপরে এই চলে আসলাম একটু সন্ধে সন্ধে হওয়ার দিকে একটু ঘুরতে, এই সাইডের দিকে অনেক দোকান টোকান ছিল। আর তোমাদের একটা কথা বলবো, এখানে কিন্তু পুরো সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে, এখানে কোনো টিকিট নেই, তুমি এমনিই ঢুকতে পারবে। তারপরও ওর ভিতরে এসে অনেক নাগরদোল্লা বলো অনেক কিছুই আছে, তোমার যদি চড়ার ইচ্ছা হয় তাহলে তুমি চড়তে পারবে, সেটার জন্য টিকিট কাটতে হবে, কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য কোনোই টিকিট নেই, পুরো সম্পূর্ণ ফ্রিতে। তো ভিডিওটা এই অবধি ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন।